নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি তেঁতোর একখানা চচ্চড়ি উচ্ছে দিয়ে, যেটা খেতে হয় দুর্দান্ত। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা তেঁতো চচ্চড়ি থাকলে এই দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এখানে আমি দেখুন সমস্ত সবজি কেটে নিয়েছি, উচ্ছে, আলু, বেগুন, ডাঁটা। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রথমে উচ্ছেটা আমি নুন হলুদ দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। উচ্ছেটা আমি লাস্টে মেশাবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর উচ্ছেটা আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পর যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি বেগুনটা নুন হলুদ ছাড়াই বেগুনটা ভাজা ভাজা করে নেবো, নাহলে একদম নেতিয়ে যাবে। বেগুনটা আমি ভাজা ভাজা করে নেবো। এই উচ্ছের রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে, যারা তেতো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা একবার হলেও খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি ভীষণই পছন্দ হবে আপনাদের। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। তারপর খুব সামান্য তেল থাকায় আরও 1 চামচ তেল দিয়েছি, দিয়ে তাতে ফোড়ন দেবো হচ্ছে সাদা জিরে, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই একটু পেটটা ফাটিয়ে নেবেন। ফোড়ন দিয়ে ফোড়নটা আমি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে সরু সরু করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা চাইলে আলুটা আলাদাও ভাজতে পারেন, আমি আলাদা ভাজিনি। আমি আলুটা ভেজে আর তুলিনি, এর মধ্যে বাকি যা যা দেওয়ার দিয়ে দেবো। তার আগে আলুটা ভালো মতো ভেজে নিলাম। আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ, যে কুচি করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু আর পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো, সুন্দরভাবে নরম হয়ে যায়। এটা আমি 1 মিনিট দেড়েকের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। মিনিট দেড়েক পরে দেখুন আমার সুন্দরভাবে কিন্তু আলুও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা ডাঁটা এবং টমেটোটা দিয়ে দেবো, যাতে সুন্দরভাবে ডাঁটা আর টমেটোটাও মজে যায়। দিয়ে ভালো মতো নাড়িচাড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই অনুরোধ করবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখন গরমের সময় তো একটু তেঁতোর চচ্চড়ি বা তেঁতোর ডাল এগুলো খাওয়া ভীষণই ভালো, তাই অবশ্যই বানাবেন। এইদিকে একটা মশলা করব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা তিল। আদা নিয়েছি আমি 1 ইঞ্চি মতো আদা একটু কেটে নিয়েছি। সাদা গোটা জিরে দিয়ে দেবো এখানে আমি ওই 1 চামচ মতো সাদা গোটা জিরে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে এটা একটা স্মুথ ব্লেন্ড করে নেবো। দেখুন স্মুথ ব্লেন্ড করা হয়ে গেছে। আগে থেকে আমার কাঁচা লঙ্কা বাটা ছিল, সেই কাঁচা লঙ্কা বাটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটা ভালো মতো একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে লঙ্কাটাও যাতে বাকি মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। তাতে কি হবে, যখন আমি তরকারিতে দেবো তখন কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেবো 1/2 চামচ, আর নুন বুঝে দেবেন কারণ বাটার সময়ও কিন্তু নুন দিয়েছি। আর অন্যদিকে দেখুন আমার সবজিটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এটা আরেকটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। আমার টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এর পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে উচ্ছেগুলো। ভেজে রাখা উচ্ছেগুলো দিয়েও আরেকবার বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো। এই উচ্ছে চচ্চড়িটা বানানো ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু সবজির সাথে আমাকে একটু কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ কষাবো না, বেশিক্ষণ কষালে কিন্তু একটা তেতো হওয়ার টেন্ডেন্সি থাকে। আর যখন সর্ষের কিছু করবেন চেষ্টা করবেন মিনিট 10 আগে একটু বেটে ওটাকে ভিজিয়ে রাখার, তাতে কি হবে তিতকুটে ভাবটা অতটা হয় না। সর্ষেটা দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে মশলার বাটি দেওয়া সামান্য একটু জল দিলাম। জলটা দিয়ে একটু ভালো মতো আমাকে কিন্তু আরেকবার কষিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে মজে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়েও একটু ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে বেগুনটা কিন্তু মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন আপনার সাথে গল্প করতে করতে কিন্তু আমি মিনিট 2-এর জন্য সবজিটা ঢেকে রেখেছিলাম। মিনিট 2 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলার সাথে সবজিটাও কিন্তু আমার ভালো মতো মজে গেছে। এই পর্যায়ে
আমি দিয়ে দেবো হচ্ছে একটু জল দিয়ে দেবো, যাতে যেটুকু সবজি সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সবজি যাতে ভালো মতো আমার সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও মিনিট 2-3-এর জন্য ঢেকে রাখবো। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুদের ক্ষেত্রেও এই অনুরোধটা থাকবে, কারণ আপনাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগিয়ে যেতে অনেকটা সহযোগিতা করে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখুন আমার কিন্তু গ্রেভিটা খুব ভালো মতো কিন্তু আমার হয়ে গেছে, আর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি খুব সামান্য একটু চিনি দিয়েছিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।